এখন ভিন্ন রাজনৈতিক দল নতুন নেতৃত্বে, সাধারণ ছাত্রদের নেতৃত্বে একসময় ছিলেন, কিন্তু একটা রাজনৈতিক দলের নেতৃত্বে আছেন। তাদেরকে বলবো, যেহেতু আপনার জেনারেশনের নেতা, আপনার নেতৃত্বে এসেছেন, নতুন দল করেছেন, আপনাদেরকে আরো বেশি গভীর চিন্তায় চিন্তিত হতে হবে, আরো বেশি আলোচনায় যেতে হবে। আপনাদের দলের মধ্যে শুধু একজনের নামে বলবো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি। আমার মনে হয় আমার দলের মধ্যে যদি এই ধরনের কথা কেউ বলতো, আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে সরাসরি বলতাম, আমি আমাদের পার্টির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সরাসরি বলতাম, যেটা আমাদের ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে, এটা আমাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। বিএনপি একটা উদারপন্থী গণতান্ত্রিক দল, বিএনপি একটা সাধারণ মানুষের দল, মাটি মানুষের দল। জিয়া রহমান তাই করেছেন, বেগম খালেদা জিয়া তাই করেছিলেন। এই দলের কোন মুখপাত্র বা কোন নেতা তার চরিত্রের মধ্যে, তার কথার মধ্যে এই ধরনের কথা থাকবে, বাক্য থাকবে, এটা আমরা অ্যালাউ করতাম না, আমাদের পার্টি অ্যালাউ করতো না, সে যেই হোক। হ্যাঁ, আমি বললাম না যে আমরা সবাই যে খুব ভালো কাজ করতেছি তা না, তবে আমাদের চেষ্টা আর যিনি নেতৃত্ব দিচ্ছেন তার মহৎ উদ্যোগ রয়েছে, তার নেতৃত্বে কাজ করি। কেউ অন্যায় করব, সঙ্গে সঙ্গে তিনি খবর দিচ্ছেন, তিনি সতর্ক করে দিচ্ছেন। কিন্তু আপনাদের পার্টির মধ্যে নতুন পার্টি দিয়েছেন, এই যে একটা লোক এই ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে, মির্জা আব্বাসের মতো লোক তার বিরুদ্ধে নির্বাচন করছেন, ভালো কথা, নির্বাচন করবেন কিভাবে? অশালীন, রুচিহীন, অসভ্য ভাষায়, মিথ্যা, বানোয়াট, এবং যেটা সমাজে যায় না, যেটা বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের পক্ষে মানাইত, হাসিনার কথায় মানাইত, হাসিনার দলের যারা বিভিন্ন আশেপাশের লোকজন ছিল তাদের কথা মানাইত। কিন্তু এই হাসিনার পরবর্তী কারণ এটা উচিত না, কিন্তু বলে যাচ্ছেন, এবং এখন পর্যন্ত যেভাবে বলে যাচ্ছেন, এবং বিশেষ করে জিয়া পরিবারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রীকে টার্গেট করে কথা বলছেন, আমরা কিন্তু এখনো খেপে যাই নাই। প্রতিবাদের ভাষা অব্যাহত রেখেছি, সুশীল ভাষায়, ভদ্র ভাষায়। কিন্তু আমাদের সংগঠন, আমাদের প্রজন্ম, আমাদের নেতৃত্ব, আমরা যারা ছাত্র রাজনীতি করে এখানে এসেছি, আমরা যদি কয়েকজনে মুখ খুলি, তাহলে এই ইয়াং জেনারেশন, আমি মনে করি আমি তাদের সঙ্গে যেভাবে কাজ করেছি, সেই ছাত্র রাজনীতি শেষ করে জাতীয়তাবাদী দলের ছাত্র বিষয়ক সম্পাদক হিসাবে, এবং এর পরবর্তীতে এখন পর্যন্ত জেনারেশনের সঙ্গে থেকেই কাজ করি। আমরা যদি খুব বেশি উদাত্ত আহ্বান জানাই, স্বাভাবিক কারণেই আপনি একটু বিপদগ্রস্ত হয়ে যেতে পারেন। কিন্তু এই রাজনীতি ত্যাগ করেন, এটা অপরাজনীতি, এটা মানুষ গ্রহণ করেন। শালীনতা নিয়ে আসতে হবে, রাজনীতি পক্ষে থাকবে, বিপক্ষে থাকবে, কিন্তু সেটা গঠনমূলক থাকতে হবে, ভাষা ঠিক থাকতে হবে। করণীয় কি? সবাই মিলেই তো আমার মনে হয় যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় আসতে পারি, মত ভিন্ন হতে পারে, পথ ভিন্ন হতে পারে, কিন্তু ঐক্যটা দেশের প্রয়োজনে, আর ঐক্যটা ফ্যাসিস্টের বিরুদ্ধে। আমি মনে করি এটাই হওয়া উচিত এখনকার এই সময়ে রাজনীতির সর্বশেষ স্লোগান।